There are some people, they raise this issue, oh, Bangladesh will, Sri Lanka, this and that. But I can ensure no. ছাত্র জনতার বিদ্রোহের পর দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতের রাজধানী দিল্লিতেই মেয়ের সঙ্গে থাকছেন তিনি, যদিও শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ভারত থেকে হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে বিক্রমাসিংহে বলেন, শেখ হাসিনা এখনও উদ্বিগ্ন, কারণ তাদের অনেক নেতাই দেশ ছেড়ে পালিয়েছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান তাহলে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে বাংলাদেশ আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসার দিকে মনোনিবেশ করুক। এদিকে শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে জনসম্মুখে কথা বলছেন। সাক্ষাৎকারে বিক্রমাসিংহে আরও বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি রাজনৈতিক। অনেক নেতাই দেশ ছেড়ে বিদেশে থাকতে শুরু করেছেন, তবে আমি এই সময় বাংলাদেশের স্থিতিশীলতার দিকেই অগ্রাধিকার দিব। শ্রীলঙ্কায় মন্দার কারণে 2022 সালে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। এই সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ক্ষমতায় বসেন। নিউজ ডেস্ক, বার্তা 24।